আমি যার আদর্শে বিশ্বাস করে আজকে কাজ করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার শুরুটা আসলে কেমন ছিল? উনি কিন্তু অনেক স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ হয়েছিল। সে কিন্তু একটা মন্ত্র সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল, দ্যাট উই নিড টু ইম্যান্সিপেট আওয়ারসেলফ, উই নিড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই নিড আওয়ার আইডেন্টিটি, উই নিড আওয়ার রাইটস। এই জন্য কিন্তু সবাইকে ইউনাইট করতে পেরেছে। হি ডিড নট কাম ফ্রম আ ভেরি প্রিভিলেজড ফ্যামিলি, এমন না যে একদম মানে মোট কথা আমার তোমার মতো পড়ে একজন মানুষ, খুবই সাবলীল একটা মানুষ। সে একটা স্বপ্ন দেখেছিল মানুষকে, সেই স্বপ্নটা মানুষ বিশ্বাস করেছে। এবং জেনুইনলি যে একটা মানুষের গর্জনে দেশ স্বাধীন হতে পারে, এর থেকে বড় এক্সাম্পল বিশ্বে কোথাও নাই, বাট বাংলাদেশে আছে। আমার অনেক ফিমেল স্টুডেন্টসরা বা প্রবাবলি কলিগসরা, ফ্যামিলি মেম্বাররা বলে আমরা নারী, আমাদের বাধা বিপত্তি অনেক বেশি, রাস্তায় বের হলে ট্রান্সপোর্ট প্রবলেম, অফিসে লেট করে থাকা যাবে না, ফ্যামিলি বা হাজব্যান্ড সাপোর্ট করে না, আমি ঢাকার বাইরে কাজের ক্ষেত্রে ট্রাভেল করতে পারবো না, দিস অ্যান্ড দ্যাট। অন্যদিক থেকে হিয়ার ইজ দিস লেডি ডুইং সো মেনি থিংস, don't know how she's managing the time, don't know how she's getting the strength. It actually requires a lot of sacrifice যে চাকরি টাকরি করে আবার রাতের বেলা নিউজ কাস্টিং করা, ইভেন্ট হোস্ট করা, উইকেন্ডে না ঘুমিয়ে এলাকায় যাওয়া। I think women should look at this as an example, look at her and many others like her যারা কিনা অনেক কিছু করার চেষ্টা করছে in their life. What's your message for women who underestimate themselves and who are not doing more with their life? There is no tailored message, but at the moment আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হলো, আমি সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে emancipate yourself. Always remember your parents gave you birth. Your parents are the one who has paid your bills, who have taught you in a good school. Yeah. You will always be indebted to them first. Right. So তারা যদি কখনো কোনো বাধা দিয়ে থাকে, সেটা যদি যৌক্তিক বাধা হয়ে থাকে, সেটা তাদের সাথে নেগোশিয়েট করে জিনিসটাকে সলভ করে ফেলো। এটা পরে তুমি যেভাবে আগাতে চাও আগাও, কিন্তু এরকম এক্সটার্নাল প্রেশারে নিজেকে দমানো, এটা সবচাইতে বড় বোকামি। কারণ নিজের ভালো আগে নিজেকে বুঝতে হবে, কেউ তোমার ভালো বুঝবে না। আর পথে নেমে পথ খুঁজতে হবে। অনেকেই এটা কমন কোয়েশ্চেন বলে, আপু আপনি তো অনেক প্রিভিলেজড, আপু আসলে কিভাবে করব? আই এম নট প্রিভিলেজড। এবং ইভেন ইফ ইউ আর, I'm not saying you are, but even if you are, then এই প্রিভিলেজ নিয়ে বা এর থেকেও ফার্দার প্রিভিলেজড আরো অনেকে আছে যারা কিছু করছে না। Well, if you want to look at it in that way, yeah, absolutely. I want to do something in life. I just want, মানে এটা একটা লাইফ, এই একটা লাইফে কিছু হতে হবে। মানে আমি জেনারেলি চাই যে আমার কারণে যদি কোথাও ভ্যালু অ্যাড হয়, দেন ওয়াই নট। আজকে আমি ল প্র্যাকটিস করছি, আমার কারণে যদি আমি লাইক কোনো একটা গরিব মানুষকে একটা যদি লয়ার সাজেশন দিয়ে হেল্প করতে পারি, বা আমার কানেকশন দিয়ে তোকে যদি কোনো হেল্প করতে পারি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এটা কোনো টাকা দিয়ে গোনা যাবে না। আজকে আমি যদি নিউজ প্রেজেন্টেশনে আছি, সেখানে যদি আমি বস্তুনিষ্ঠ নিউজটাকে মানুষের কাছে উপস্থাপন করি, সেইখানেও একটা প্রাপ্তির জায়গা। পলিটিক্সের জায়গা যদি বলি, যারা পলিটিক্স করে, who are they? They're the lawmakers, right? So আমি যদি একটা জনগণের জন্য সেই ওভাল শেপ অফিসটাতে গিয়ে একটা আইন প্রণয়ন করতে পারি, যেটা আমার এলাকার জন্য ভেরি বেনিফিশিয়াল, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? উই আর দ্য চেঞ্জ মেকার্স। এবং ন্যাশনাল লেভেল ইম্প্যাক্ট ফেলার জন্য আসলে পলিটিক্স বাদে খুবই টাফ। মানে ইউ সি, মানুষ যখন বলে না দ্যাট ইউ নিড টু বি অ্যাট লিস্ট লিটল বিট অফ প্রিভিলেজড, আমার ওই জায়গাটাতে কিন্তু মানে একটা হিউজ কোয়েশ্চেন মার্ক আছে। এটা কারণটা হলো গিয়ে, মানে আমি যার আদর্শে বিশ্বাস করে আজকে কাজ করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার শুরুটা আসলে কেমন ছিল?
উনি কিন্তু অনেক স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ হয়েছিল। সে কিন্তু একটা মন্ত্র সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল দ্যাট উই নিড টু ইম্যানসিপেট আওয়ারসেলফ, উই নিড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই নিড আওয়ার আইডেন্টিটি, উই নিড আওয়ার রাইটস। এই জন্য কিন্তু সবাইকে ইউনাইট করতে পেরেছে। হি ডিড নট কাম ফ্রম আ ভেরি প্রিভিলেজড ফ্যামিলি, এমন না যে একদম মানে মোট কথা আমার তোমার মতো অ্যাট পড়ে একজন মানুষ, খুবই সাবলীল একটা মানুষ। সে একটা স্বপ্ন দেখেছিল মানুষকে, সেই স্বপ্নটা মানুষ বিশ্বাস করেছে। এবং জেনুইনলি যে একটা মানুষের গর্জনে দেশ স্বাধীন হতে পারে, এর থেকে বড় এক্সাম্পল বিশ্বে কোথাও নাই, বাট বাংলাদেশে আছে। এবং আই এম ভেরি প্রাউড, আই এম প্রিটি শিওর এন্টায়ার বাংলাদেশ ইজ ভেরি প্রাউড টু হ্যাভ হিম অ্যাজ আওয়ার লিডার। একটা পরাধীন জাতিকে স্বাধীনতার স্বাদ দেখিয়েছে। তো এখান থেকেও কিন্তু শেখার জায়গা, যে মানে তুমি নিজে প্রিভিলেজড নিজেকে বানাও, রাইট, তুমি নিজে রাইজ করো, রাইট, তুমি নিজে তোমার পোটেনশিয়াল আনলিশ করো, অ্যাবসলিউটলি। তুমি তোমার নিজের প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গাটাকে এক্সপ্যান্ড করো, রাইট, বি আ বেটার ভার্জন অফ ইয়োরসেলফ এভরি সিঙ্গেল ডে। অফ কোর্স, ইউ সি, যখন বঙ্গবন্ধুকে অ্যাসাসিনেট করা হয়, এটা পড়তে 21 বছর there was no law in the country. এটা পরে যখন 81 সালে তারই সুযোগ্য কন্যা আমাদের এখনের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে, তার পথটা কিন্তু এর থেকে বেশি দুর্গম ছিল। তার বাবার দেয়া দেশ, তার বাবার তৈরি দল, সেখানে কিন্তু তার বাবার সাথে যারা কাজ করত, যে লোকগুলা বঙ্গবন্ধুর কারণে আজকে লাইমলাইটে এসেছে, তারাই কিন্তু সংকোচ দেখাচ্ছিল তাকে দলে নেওয়ার জন্য। তো সেও কিন্তু অনেক মানে প্রিভিলেজ জায়গা থেকে এসেও কিন্তু নিজের জায়গাটা করে নিয়েছে। Absolutely. There is nothing called privileged. I mean, but there's something that just came in my mind that nothing works till you work. Yeah, absolutely. So, okay, একটু লাইট কনভারসেশন এখন আমি আসতে চাই। Okay, tell me something as a lawyer, quickly. As a lawyer? Yeah, you are my lawyer. Tell me something as anything. Should be ethical. Okay. একটা লয়ার কিভাবে বলবে, আদালতে কিভাবে বলবে? আদালতে যদি তুমি আমার ক্লায়েন্ট হয়ে থাকো, তাহলে তো বলবো যে মহামান্য আদালত, আমার বাদী নির্দোষ। Okay, tell me something as the newscaster. সবাইকে স্বাগতম। সন্ধ্যা 7টার নিউজের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Oh wow, okay. Tell me something as the politician Nehrin. আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। Wow, that's very good. Okay, tell me something as a program MC. Distinguished guests, ladies and gentlemen, a very good evening to all of you. It gives me an immense pleasure to welcome you all in this exciting show, which I am having with DonSumdany. Tell me something as Nehrin, my friend. Don. আমাদের বিহাইন্ড দ্য সিন কথাগুলো বলবো নাকি? No way, especially about that. Don't say it in public. Give me some. You're always well groomed, very well dressed. I mean, of course, you are in a public figure, public-facing jobs like newscasting or emceeing or being the face of the politics in the area. So, tomar definitely. In terms of grooming, in terms of etiquette, dress up, you have to be always very careful. So can you give some tips for women? It can be as many tips as you want, and how they can enhance their dress up sense and the overall grooming as women in workplace. First and foremost is be comfortable. Achha. In whatever you wear, be comfortable. In which attire you get in which atmosphere you get in. Okay. You can be a lawyer, you still need a comfortable dress. You can be a news presenter, ওই শাড়িটা যেন কমফোর্টেবলি পরতে পারো। তুমি পলিটিক্সের ফিল্ডে যেতে পারো, সেই শাড়িটা যেন তুমি কমফোর্টেবলি পেঁচাইতে পারো। Comfortably, okay. So একটাই মন্ত্র, be comfortable. প্রিয় দর্শক, hope you've enjoyed the show. শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। Best comment would win a 2000 টাকা gift voucher from Fit Elegance. Don't miss on this opportunity. Take care. যারা গ্র্যাজুয়েশন করবে, মানে মনে হয় না যে আগে এটা যদি ওদেরকে একটু বুঝাতে পারতাম আরো ভালো হতো। ওটা কি? আমার কাছে যেটা মনে হয়, the young people should not only educate themselves within the books, but they need to build a world outside the book.